ক্ষমতার লোভ আর দখলদারি পাগল বানিয়ে তুলছে, তাই না? টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে কোথাও আর বাদ রাখা যাবে না। এই জন্য 24-এর বিপ্লব হয় নাই। 24-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে সব ময়লা পরিষ্কার করার জন্য। এরা সমাজের আবর্জনা। যারা চাঁদাবাজি এবং দখলদারির নেশায় পাগল হয়ে মানুষ খুন করে, এরা সমাজের আবর্জনা। এই আবর্জনাই সমাজ থেকে পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। আমি প্রশাসনকে স্পষ্ট বলবো, আপনারা বলছেন নজরদারিতে আছেন, তাইলে ঝাপটা দিতে অসুবিধা কি? যারা নজরদারিতে রেখেছেন ঝাপটা দেন, তুলে নেন। পলাশকে তো আর তালাশ করার দরকার নাই, যেহেতু নজরদারিতে আছে। আইনের আওতায় আপনারা না আনলে মানুষকে আইন হাতে তুলে দেওয়ার প্রকারান্তরে এটা হবে উস্কানি। অবশ্যই প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কোনো দলের নয়, প্রশাসন গোটা জাতির সম্পদ। প্রশাসনকে তাদের দায়বোধের জায়গা থেকে এই দায়িত্বটা পালন করতে হবে। দল আসবে, দল যাবে, ক্ষমতা কারো কোমরের নিচে চিরস্থায়ী নয়। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে পছন্দ করেন ক্ষমতায় বসান, আর যখন আষাঢ় মেরে টুকরা টুকরা করতে চান তখন উঠায় নেন। এর আগে একজন মানুষকে জ্বালাতন করেছে, খুন করেছে, গুম করেছে, পঙ্গু করেছে, মামলা দিয়েছে, জেলকে বাসস্থান বানিয়েছে, বউ মায়ের বুক খালি করেছে, অবুঝ শিশুদেরকে এতিম বানিয়েছে, যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে, মা বাবার চোখে এখনো পানি ঝরছে। ফ্যাসিবাদ একটা রূপ, এটা নির্দিষ্ট কোনো দলের সাথে থাকে না, এটা একটা ভাইরাস। এটা যেখানেই বোর করে ওরাই ফ্যাসিবাদী। এক ফ্যাসিবাদীদেরকে তাড়াইয়া বাংলাদেশের জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না। একটু আগে আপনাদের কাছে শহীদ হওয়ার দোয়া চেয়েছি না? প্রয়োজনে জাতির জন্য আরেকটি অসমাপ্ত অনিবার্য বিপ্লবের একজন কর্মী হিসাবে আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি আমার আল্লাহর দরবারে 1000 বার শুকরিয়া আদায় করে রক্তের চাঁদের পরে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। কিন্তু কোন ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দিব না, বরদাস্ত করব না ইনশাআল্লাহ। আপনারা তৈরি হন। যেইভাবে 24 সালে ভাই বোনেরা সবাই রাস্তায় নেমে এসেছিলেন, মা 10 মাসের শিশু সন্তান নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, হয়তো আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে। জাতির জন্য প্রয়োজনে একবার নয়, 100বার নামবো ইনশাআল্লাহ। যত সময় আল্লাহ জীবন দিয়ে রেখেছেন, যত সময় নামার শক্তি দিয়ে আল্লাহ রাখবেন, তত সময় জাতির প্রয়োজনে অবশ্যই নামবো। আমরা কাপুরুষ নই, আমরা দুর্বল নই। কাপুরুষ তারা যারা অপরাধ করে, যারা দখল বাণিজ্য করে, যারা নিরীহ মানুষের কাছ থেকে চাঁদা উঠায়, যারা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে। সে যেই হোক, আমার সন্তান হলে ওইটাও কাপুরুষ।